আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। তো আজকে মূলত যেতে চলেছি যশোর গদখালিতে। তো ওখানে কেমন জায়গা, কি বিষয় বা কেমন কি আছে সব কিছু দেখাবো এই ভিডিওতে। অবশ্যই আপনার সাথে থাকুন। আর যারা নতুন আছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে অবশ্যই জানাবেন যে কেন ভালো লাগেনি ভিডিওটি। আমরা বের হয়ে পড়েছি আলমডাঙ্গার রাস্তায়। এটা মূলত হাটবোয়ালিয়া টু আলমডাঙ্গা রাস্তা। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সামনে দেখি আবার হাতি। বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন। যেতে যেতে আমরা আলমডাঙ্গা তেল পাম্পে দাঁড়াইছিলাম। তো সেই টাইমে একটু শর্ট নেওয়া। তো এখানে অনেকজনই ছিল। তো আমাদের মাইক্রোতে গ্যাস নিয়ে শেষ। এখন আমরা বের হয়ে পড়েছি আবার রাস্তা ধরে। তো সাথে থাকুন। যেতে যেতে রাস্তার পাশে দেখলাম শুধু কলার কান আর কলার কান। দেখতেই পাচ্ছেন, খালি কলা আর কলা। প্রচন্ড রোডে ঘুরতে ঘুরতে চলে আসলাম রাস্তার ভেতরে। না, মোটামুটি চরম সামাই দিকে দেখতে পাচ্ছেন কোনো রোদ নেই। বিষয়টা বুঝলাম না। রাস্তায় আমরা হাঁটতে লাভিছি বলে মনে হয় এরকম কিছু একটা হবে। মূলত 8টার দিকে বের হয়েছিলাম নাস্তা না করে। তো এখন আমরা হোটেলে ঢুকে কিছু খাওয়া দাওয়া করে নেব। তো মোটামুটি এর মধ্যে খাওয়া দাওয়া সারলাম। জার্নি করার পরে আসলাম, আসার পরে এখানে খাওয়া দাওয়া করলাম আর কি। খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন আমরা মোটামুটি বের হবো আর কি। দর্শক খুব খুশ। যখন যেখানে যে জায়গা ভাইরাল হবে, মনে করেন যে সেই জায়গার অনেক নাম হবে, কিন্তু বিষয়টা আসলে অত দূর কিনা এটা অবশ্য ভাবা উচিত এবং দেখা উচিত। বন্ধুরা, আমরা এখন টিকিট কাউন্টারে যাচ্ছি, ঠিক আছে? ঢুকি পড়েছে যে আমরা, বলো। তো এখানে ভাই মোটামুটি জিজ্ঞেস করছে যে আপনারা টিকিট কাটার পরে ভিতরে ঢোকার পরে যদি কোনো দরকার বাদে বাইরে আসতে পারবেন কি, আর কয়বার পারবেন। তিনি অবশ্য বলছিল যে 1 থেকে 2 বার আসা যাবে প্রয়োজন থাকলে। খুবই ভালো, ঠিক আছে। মোটামুটি একটা সুবিধা পাইছেন, ফিরি ফিরে একটা আয়না দেখার সুযোগ পায়, ঠিক আছে। হোক সেটা টেপ মারে, কিন্তু আয়না দেখার একটা সুযোগ তো পাইছেন। ঠিক। গদখালি জায়গাটা মূলত ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ উৎপাদন করার জন্য, বা এখান থেকে সাপ্লাই হয় চারিদিকে। তো আমরা প্রচণ্ড রোদে চলে আসলাম মসজিদের এই সাইডে। তো এদিকে কিছু দোকান আছে খেলনাপাতি অথবা গিফট এগুলা কেনার জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন অতিরিক্ত রোদ যেহেতু খুব একটা ভালো ভিডিও হচ্ছে না মনে হয়। যাই হোক, এভাবে দেখায় আপনাদের। আর মোটামুটি যা বলছিলাম, গদখালি জায়গাটা মূলত ফুল গাছ এবং বিভিন্ন ধরনের গাছ উৎপাদন করার জন্য। কেউ হয়তো চাচ্ছে যে কোনো একটা পার্ক সাজাবে বা কোনো নার্সারি টার্সারি করবে, এরকম জাতীয় কিছু। তো এখানে ফুলের দাম অনেক কম, আপনারা আসলে ফুল কিনতে পারেন অনেক কম দামে। আর এখান থেকে ছাতি তুলে ভাইরাল হয়ে গেছে। আর এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গাতে আপনি হাওয়াই ভাষার একটা অনুভূতি পাবেন আলাদা। তো এখানে আসলেই বুঝতে পারবেন এটা হাওয়াই দোলনা আর কি, ওই টাইপেরই কিছু। জায়গা এক্স্যাক্টলি নামটা জানা নেই। বন্ধুগণ দেখতেই পাচ্ছেন, মাল এদিক দিয়ে আসছে, মানে আস্তাগফিরুল্লাহ যায় ঘটনা সেটি না। এখন মোটামুটি ফিরি ঘুরিয়ে দেখছে জিনিসটা সচল আছে কিনা, ঠিক আছে। আপনারা গদখালি আসলে এরা দেখতে পারেন, গদখালি আসলে, ঠিক আছে। তো মোটামুটি দড়ির কন্ডিশন ভালো না, উঠলে দেখি শুনি উঠেন। আর অবশ্যই একে ওঠার মতো জিনিস না, সাথে সাথে একজন থাকলে, সাথে সাথে একজন থাকে, এমনিতে মন ভালো হবে এবং উঠতে মন চাবে আর কি, ঠিক আছে। এখানে গার্লফ্রেন্ড অথবা বউকে গিফট করার জন্য কিছু অসাধারণ চুড়ি পেয়ে যাবেন, রেশমি চুড়ি।
চুড়িগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, এই জন্য আর কি একটি ক্লিপ নিয়ে নিলাম আপনাদের দেখানোর জন্য। এছাড়াও এখানে নানা রকম কানের দুল, ছোটদের চুড়ি, আরও অনেক কিছুই পাওয়া যায়। বুঝতেই পারছেন কসমেটিক্সের আইটেম সব রকমই পাওয়া যায়। এছাড়াও আছে খেলনা আইটেম, তাছাড়াও গিফট করার জন্য অনেক ডল দেখলাম এখানে, আপনাদেরকেও দেখাবো। আমরা ঢুকিয়ে দেখি শুধু ফুল আর ফুল। তো আমরা মোটামুটি কুসুরের রস খেতে চলে আসলাম, মানে এখনো চাকা ঘুরছে আর কি, দেখতেই পাচ্ছেন। ফু মাছ চালাচ্ছে, খাচ্ছে আর কি, চালাচ্ছে না খাচ্ছে। তো মোটামুটি রোদ একেবারেই পড়ছে না। দেখতে পাচ্ছেন এখন কুসুর থেকে রস কিভাবে তৈরি হয়, যেহেতু খেতে আসলাম। আর এখানে মূলত একদম টাটকা তৈরি করে দিচ্ছিল, মানে রস বের করে দিচ্ছিল। যাই হোক, আপনাদের দেখানো হয়ে গেল একবারে, হয়তো দেখেছেন অন্য কোথাও, তো আরেকবার দেখিয়ে দিই। টিকিট নেওয়ার সময় হয়ে গেছে এখন। अब फकीर है क्या? या मैं हूँ फाकिर है। আমরা টিকিট পেয়ে গেলাম, কিন্তু কথা হচ্ছে দুইটা নিচে দুইটাই তো মোটামুটি আমরা সাইডে টিকিট পেয়ে গেলাম আর কি। ছিড়া মানে এই যে সাইডে টিকিট, ঠিক আছে, চলো যাওয়া যাক ভিতরে এবার। তো মোটামুটি আমরা ঢুকি পড়েছি ভিতরে। গদখালিতে মোটামুটি 3টা পার্ক আছে একসাথে, এখানে 2টা আর এক সাইডে একটা। তো আসলে প্রথমে ট্রেন পেয়ে যাবেন, তারপর আস্তে আস্তে ছাতা দেখা যাচ্ছে, তো আমরা পরে যাব। আগে আপনাদের আশেপাশে দেখিয়ে নিই যে কি কি আছে এদিকে। এখন মূলত আমাদের একটু রেস্ট নেওয়া দরকার, কারণ এখন অনেক রোদ। সাইডে যে এরকম একটা জায়গা পাবেন, মনে করেন যে যদি মনে হয় যে টায়ার্ড হয়ে গেছেন, আইলে গেছেন, বা কিছু একটা ক্লান্ত অনুভব করছেন, তখন এই যে বসার জায়গা আছে এই সাইডে বসার জায়গা আছে, ঠিক আছে, সুন্দর পরিবেশ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর বসার জায়গা। যাই হোক, এখানে খাওয়া দাওয়া করা যায়, যদি বাসা থেকে কোনো খাবার দাবার নিয়ে আসেন, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর কি। তো মোটামুটি আমরা এখানে রিল্যাক্স করবো। ছাতি তো দেখতেই পাচ্ছেন, ছাতেও দেখাবো, ব্যাপার না, একটু বসিয়ে নিই, ঠিক আছে, একটু দম নিয়ে নিই বন্ধুরা। তো একটা জিনিস ভালো লাগলো, উপরে দেখতে পাচ্ছেন এখানে খড়ের চাল আর কি, এই যে দেখেন, বুঝতেই পারছেন খড়ের চাল মানে সেই ঠান্ডা। সমস্যা ডিস্টার্ব করবে না, ডায়লগ তুই মারিয়ে নিবি, তারপর হচ্ছে বিষয়। দেখতে পারলেন কি সুন্দর জায়গা। যাই হোক, আশেপাশে সুন্দর না হলেও এটা একটা সুন্দর জায়গা, বসার মতো জায়গা আর কি। এখানে বসে রিল্যাক্স করতে পারবে। মোটামুটি সাথী বানে যাবো এখন, কমিন্দি যাওয়া যায় সেটাই খুঁজি, ঝোল জঙ্গল ভাঙি চলে যাবো, ব্যাপার না। তো যাই হোক, কমিন্দি আসলাম সেটি ব্যাপার না, চলি তো আইছি। এখন ঘটনা আছে, এই যে দেখতেই পাচ্ছেন, পুরে বাবা আকাশে সে এগারে চাঁদ উঠি রয়েছে আর কি। যত দিন যাচ্ছে তত নতুন নতুন বুদ্ধি বের হচ্ছে, কারণ একটা জিনিস দেখেন, গদখালি একটা ফুলের রাজ্য, মানে ফুলের জায়গা আর কি, রাজ্য বলা যায়। তো কারণ ওখান থেকে ফুল টুল সব তৈরি হয়, সেখানে শুধুমাত্র কিছু ছাতি মাথার উপরে টাঙিয়ে জায়গাটা হয়ে গেল বিপুল আকারে ভাইরাল। ফেসবুক, টিকটক, ইউটিউব যেখানে যাবেন শুধু এই ভিডিও, মানে অনেকেই চেনে শুধু এই ছাতির কারণে। আর আরেকটা জিনিস, ওই যে টিকটক করার জন্য 360 ডিগ্রি ঘোরা একটা আছে, কি যেন বলে ওইটাকে, তো ওইটার জন্য আর কি, ছাতি আর ওইটা, এই দুইটার কারণে ভাইরাল। যত দিন যাচ্ছে তত নতুন নতুন ফিউচার, নতুন নতুন জিনিস পাওয়া যাচ্ছে দুনিয়ায়, ঠিক আছে। তো আমার এখানে প্রচুর রোদ, এই জন্য ক্যামেরার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি একটু খারাপ আসতে পারে। তো যাই হোক, আমি ওইভাবে দেখানোর চেষ্টা করছি। তো এসে বিষয় দেখতে পাচ্ছেন, এখন আছি, মনে করলাম গতকালে এসে ঝাইটিয়েই ভাইরাল হয়ে যাবে, দেখা যাক কতটুকু পারি।
মোটামুটি আমরা এখন কুলফি দেখবো কেমন সাইজ কুলফি দুটো দেন আমি 10 নিচ্ছি আরেকটা দে কার কপালে 10 নিচ্ছি আরেকটা দে হ্যাঁ শুনুন তো মোটামুটি একটা কুলফি পাই গেলাম নাকি নিয়ে নিলাম আর কি। তো বড় ভাই বাদ বাকি যা আছে এখন আর কি টেস্ট করে দেখবো কেমন লাগে। তোরা দেখতে পাচ্ছেন হাতে আছে জিনিস পড়ে গেল, সব পড়ে গেল লস হয়ে গেল। তো খাওয়া দাওয়ার পরে দেখে করতে হবে ভিউয়ার্স কি বলে জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু তো কিছু মনে করবেন না, যেহেতু একটু ছাতির কালারটা অন্যরকম লাগতেই পারে। যাই হোক, ও মাই গড এত সুন্দর লাগছে কেন, এত সুন্দর কেন শাওন ভাই, হুজুর মানে যদি এত সুন্দর হয়। আসলে তাকে দেখে অনেকেই খাই কি যেন বলে সেটা আর কি। গিলাস যাই হোক হ্যাঁ, গিলাস খাই, গিলাসে পানি খাই, যাই হোক কিছু একটা। তো মোটামুটি এখানে আসলে খালি এটাই দেখতে পাবেন, খালি জোর জার এই সবই আর কি দেখতে পাইছেন। ঠিক আছে, একটা টাওয়ার আছে অবশ্য দেখার মতো ওই যে পিছনে। দিস ইজ ফুলের বেডের ভেতর প্রবেশ করবেন বারবার। যাই হোক বিষয়টা বুঝতে পারছেন, মোটামুটি এখানে চাষ হচ্ছে ফুলের বিভিন্ন রকম গাছের। তো তার মাঝখান থেকে ছাতি টাঙাইছে, এবার সে ছাতি দেখে লোকজন মানে ছাতি দেখে লোকজনের কুরকুরি বেরিয়ে গেছে, এই কারণে জায়গাটা ভাইরাল। জায়গা তো মোটামুটি শুধু গাছপালার। তো শাওন ভাই একটা জিনিস পাইছে, মাল একে জিনিস মনে হচ্ছে। যাই হোক সে ভালো বাস, যারা ভাবছেন কাজ হয়ে গেছে তাদের এখানে বগও আছে, অবশ্য প্লাস্টিকেরই হবে। তো মোটামুটি আর কি দেখানোর মতো আছে ভাই, বারবার যাই দেখাবো শুধু ছাতি আর ছাতি, কারণ জায়গা হচ্ছে গাছপালা ফুল বাগানের, ছাতি ট্যাঙ্গি হয়ে গেছে। আমরা দড়ি চলে আসলাম কনে, ও এবার টপ বাগানে, তো ফুল বাগানে না, ঝাউ বাগানও না, কিছুই না, টপ বাগান মনে হচ্ছে। উপরে কি আছে মালুম নেই, তো মেরি শার্ট হয়ে গেছে কি চিনিউনি, এখন যারা চেনেন তারা কমেন্ট করেন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস দেখেন, গাই সবাই আছে, কেউ হারায়নি। এই দর্শক দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু এখন ঝাউবনে আছি। এই ঝাউবন তো বুঝলাম কি ফুলে, যারা জানেন পটাশ করি এখনই কমেন্ট করে দেন যে কি ফুলে। আর তো আসলাম কিন্তু বুঝতে পারছি না কি ফুলে। এখন আমরা আছি এর ভিতরে, বুঝতেই পারছেন। তো মোটামুটি একটা উদ্যোগ নিছিল যে ছাতি তো গরমের সময় অবশ্য লাগে, এখন তারা ছাতি টাঙাইছে, মন করেন যে খুব মানান করি বাইন দিছে। এরপরে কিছু লোকের দেখি কুরকুরি হয়ে গেছে, সেখান থেকে জায়গাটা ভাইরাল হয়ে গেছে। এখানে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, এখন আমরা ঝালমুড়ি টেস্ট করে দেখবো। ঘুরিনি খাবো, সমস্যা কি। তো দেখতে পাচ্ছেন আমরা এখন খাবো। এখানে একটা জিনিস বুঝলাম না, এত ছাতি থাকে সত্ত্বেও ভাই আর আপু একটা ছাতি নিয়ে ঢুকছে, কারণ কি এত ছাতি তাদের চয়েস হয়নি নাকি, এতগুলা ছাতি আছে এখানে। এদিকে আবার দেখছি কিছু পাখি, না পাখি না মানুষ অবশ্যই। তো মোটামুটি সামনে দেখা যাচ্ছে একটা ভেল ভাঙা টিমের সাথে যাই কিছু কথাবার্তা বলবো, কি বিষয় কি করছে তারা এখানে, কারণ কোনো লোকজন নেই, শুধু তারাই আছে এখানে। এখানে বলছে বেডের উপর পা দিবেন বারবার করে। দর্শক মোটামুটি দেখার মতো এখানে কিছু একটা আছে, সেই কোয়ালিটির ফুল আর কি। এদিকে বড় বড় ফুলের গাছ, তো ব্যাপার না। তো এদিকে মোটামুটি মেয়াও ছাতা আছে, মেয়াও ছাতা যাকে বলে। তারপরে পাখির বাসা টাসা আছে দেখছি, আর
এদিকে মোটামুটি মেন কথা আছে সব শেষ, প্রথম শেষ শুরু, খালি ছাতা আর ছাতা। আর ওইদিকে একটা টাওয়ারও আছে অবশ্য, খালি ছাতি আর ছাতি, দেখলে হবে না, খালি ছাতি আর ছাতি। ছাতির মধ্যে কি যা আছে, এবার ফাইটি ফিটি সব শেষ হয়ে গেছে, কি আছে এর ভেতর ভাই। মোটামুটি ওখান থেকে বের হয়ে আমরা আসলাম এখন শরবত খেতে, কারণ বিশাল গরম পড়ছে। তো মোটামুটি আমাদের ওই সাইডে 2টা পার্ক দেখা শেষ। এখন আমরা এই সাইডে একটা পার্ক আছে, এটা দেখব। আশা করি এটা আপনার ভালো হবে, নেক্সট পার্টে এই ভিডিও পাবেন।